ফুনজো লামা নেপালের একজন নারী পর্বতারোহী, যিনি মাত্র 14.5 ঘন্টাতেই এভারেস্টের শিখর জয় করে রেকর্ড গড়েছেন। এত কম সময়ে এর আগে আর কোনো নারী পর্বতারোহীর এভারেস্ট জয়ের কৃতিত্ব নেই। পর্বতারোহীরা সাধারণত 29,000 ফুট পর্বতের চূড়ায় পৌঁছতে কয়েকদিন সময় নেন, বিশ্রাম নিতে এবং নিজেকে সুস্থ সবল রাখতে বিভিন্ন ক্যাম্পে রাত কাটান। কিন্তু এই নারী বৃহস্পতিবার মাত্র 14 ঘন্টা 31 মিনিটে বিশ্বের সর্বোচ্চ এই পর্বত জয় করেন এবং একজন নারী আরোহী হিসেবে ভেঙে দিয়েছেন এভারেস্টে দ্রুততম আরোহণের পূর্বের সব রেকর্ড। লামা মাত্র 30 বছর বয়সে এসে 2021 সালের করা পূর্বের রেকর্ড থেকে 11 ঘন্টারও কম সময় নিয়ে এই কৃতিত্ব অর্জন করেন। 22 মে স্থানীয় সময় বিকাল 3:52 বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করে 23 মে সকাল 6:23 সর্বোচ্চ চূড়ায় পৌঁছান এবং বিকাল 4:18 পুনরায় ক্যাম্পে ফিরে আসেন। এই মাসের শুরুর দিকে লামা বেস ক্যাম্পে থাকা অবস্থায় একটি ফেসবুক পোস্টে বলেছিলেন যে তিনি 100% নিশ্চিত তিনি মাদার দেবী এর শীর্ষে পৌঁছাবেন। 2018 সালে লামা 39 ঘন্টা 6 মিনিটে এভারেস্টে আরোহণের মাধ্যমে একজন নারী দ্রুততম আরোহণের রেকর্ড অর্জন করেছিলেন। সেই রেকর্ডটি 2021 সালে হংকংয়ের আদা সাং ইং হং ভেঙেছিলেন, যিনি 25 ঘন্টা 50 মিনিটে জয় করেছিলেন পর্বতটি। নেপালি পর্বতারোহী লাকপা গেলু শেরপা 2023 সালে 10 ঘন্টা 56 মিনিট সময় নিয়ে চূড়ায় পৌঁছে এভারেস্টে দ্রুততম আরোহণের রেকর্ডটি করেছিলেন। লামার সহকর্মী নারী পর্বতারোহী মায়া শেরপা বলেন, তিনি খুবই সাহসী এবং দৃঢ়প্রতিজ্ঞ এবং তার চূড়ার জন্য কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। তার রেকর্ড অন্যান্য নেপালি নারী পর্বতারোহীদের জন্য একটি অনুপ্রেরণা। নেপাল এই বছর তার পর্বতমালার জন্য 900টিরও বেশি পারমিট জারি করেছে, যার মধ্যে এভারেস্টের জন্য 419টি সহ রয়্যালটি হিসেবে $5 মিলিয়ন বেশি আয় করেছে। চীন মহামারীজনিত কারণে 2020 সালে এভারেস্টের ওঠার তিব্বতীয় রুটটি বন্ধ করে দিয়েছিল। এই বছর পুনরায় এটি বিদেশিদের জন্য আবার খুলে দিয়েছে তারা। নেপালি রয়েছে বিশ্বের 10টি সর্বোচ্চ শৃঙ্গের 8টি এবং প্রতি বসন্তে শত শত অভিযাত্রী এখানে আসে এই পর্বতশৃঙ্গ আরোহণ করতে, কারণ সাধারণত এই সময় বাতাস শান্ত থাকে এবং তাপমাত্রাও উষ্ণ থাকে। গত বছর 600 জনেরও বেশি পর্বতারোহী এভারেস্টের চূড়ায় উঠেছিল এবং 18 জন মানুষের প্রাণহানিও ঘটেছিল, কারণ সেটি ছিল সবচেয়ে মারাত্মক মৌসুম। হাওলাদার শামীম, RTV।